এখনো আমরা কেন সাবেক শিক্ষকদের জন্মদিন বা মৃত্যুদিন পালন করি? কেন? কারণ হচ্ছে যে সাবেক শিক্ষকরা এরকম ছিলেন যাদের কথা এখনো তারা কথা বললে একটা এলাকাতে সবাই মানে। তাদের মধ্যে আন্তরিকতা ছিল, তাদের ক্লাসরুম ছিল না, টিনের ঘরে ক্লাস নিয়েছেন, 3জন 4জন শিক্ষক পালা করে ক্লাস নিয়েছেন, কিন্তু কিন্তু তারা তাদের সময় রেজাল্ট ভালো হয়েছে। এই জন্য আমরা প্রাক্তন শিক্ষকদের সম্মান করি। আমার আশা থাকবে যে আমাদের যিনি প্রাক্তন শিক্ষক সৈয়দ আবিদ হোসেন সাহেব, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি এই স্কুলের জন্য অনেক পরিশ্রম করেছেন, এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে জান্নাতের উচ্চতম স্থানে ওনাকে আসন দেয়। একজন শিক্ষক একটা জীবনের বিষয়ে একটা কথা বলবেন, সে সেটা শুনবে। ইভেন সে যে ডিসিপ্লিন, যে তাকে যে এখন এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, ক্লাসরুমে যে জোর করে বসিয়ে রাখা হয়েছে, এটাও সে শিখতেছে। যে তার শিক্ষক বলেছে যে ওই প্রোগ্রামে যাওয়া যাবে না, ওইটা বড়দের প্রোগ্রাম, তোমরা ক্লাসরুমের সময় ক্লাসরুমে বসে থাকবা। এটার জন্য হলে আপনি পাঠাতে হবে। এখন এটা আমার খুবই জানার আগ্রহ যে মানে গার্ডিয়ানরা কেন তার সন্তানদেরকে স্কুলে পাঠান না। স্কুলে পাঠাইতে হবে, এটা হচ্ছে প্রথম। আপনার জীবনের সকল অর্জন ব্যর্থ যদি আপনার সন্তান মানুষ না হয়। আপনি আপনার বংশমর্যাদা, আপনার পদবি, আপনার চাকরি, আপনি যাই হন না কেন, আপনার সন্তান যদি না হয়, তাহলে আপনি মারা যাওয়ার পরেও এলাকা মানুষজন বলবে যে উনি ম্যাজিস্ট্রেট ছিল, ইউনো ছিল, কিন্তু ছেলে মেয়েকে মানুষ করতে পারেন। এখন শুধুমাত্র স্কুলে পাঠালাম, এই দায়িত্ব শেষ হয়ে গেল, এটাও না। এটা শুধু শুরু। আপনি সকালবেলা আপনার একটা রুটিন ওয়ার্কসের মতো, যে সকালবেলা যেমন আপনি সকালে উঠে সবার জন্য নাস্তা তৈরি করছেন বা আপনি চাকরিতে যাচ্ছেন, তাদের স্কুলে পাঠানো এটা আপনার একটা রুটিন ওয়ার্কসের মতো হতে হবে। আমার স্কুল ছিল 7:30টায়, আমি 6:30টায় স্কুলে যেতাম। আমার আম্মা 5:30টায় উঠে আমাকে করতো। আপনারাও এই জিনিসটা চর্চা করতে হবে যে আপনার সন্তানকে টাইমলি স্কুলে পাঠাতে হবে। ক্লাস হবে কি হবে না সেই সিদ্ধান্ত স্কুলের। আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে টাইমলি স্কুলে পাঠাবেন। এখন স্কুলে পাঠানোর পরেই শেষ না, আপনি খোঁজ নিবেন আপনার ছেলে মেয়ে ক্লাসে এসে পড়াশোনা করে কিনা। বাসায় যাওয়ার পরে আপনি তাকে খেলার সুযোগ দিবেন, বিকেলে খেলার সুযোগ দিবেন, দিয়ে সন্ধ্যার পর থেকে তাকে নিয়ে বসে যাবেন। 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণই হোক পড়াতে হবে। আপনি উচ্চ শিক্ষিত না সেটা কোনো বিষয় না, আপনি তার সামনে বসে থাকবেন, বসে তাকে পড়াশোনার চেষ্টা করবেন। আমি আবার বলছি, আপনারা এখানে যারা আছেন, আমরা এখানে যারা আছি, যাদের সন্তান স্কুলে যাবে বা যাচ্ছে, তাদের জীবন পুরাটাই ব্যর্থ যদি আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় মানুষ করতে না পারেন। আজকে আমরা বিভিন্ন জায়গায় যখন কিশোর গ্যাং দেখি, এটার কারণ কি? কেন কিশোর গ্যাং তৈরি হয়েছে? এই জন্য তৈরি হয়েছে, তার সন্তান কোথায় যাচ্ছে মা বাবা হয়তো বা জানছেই না। বাবা মা এখন টিচারদেরকে বলছে যে আমার সন্তান তো মোবাইলে পড়াশোনা করতেছে। আপনি কি একবারও খোঁজ নিয়ে দেখেছেন কেন কোথায় মোবাইলে পড়াশোনা করতেছে? কখনো দেখেন নাই। আপনার সন্তান একটা নির্দিষ্ট টাইমের পরে কোথায় যাচ্ছে, বাসা থেকে বের হওয়ার পরে ক্লাসরুমে আসতেছে কিনা খোঁজ নিয়েছেন? নেন নাই। চাই আজকে যাদের যাদের বিদেয়ী আত্মার মাগফিরাতের জন্য এখানে আয়োজন করা হয়েছে এই সভাটি, বিশেষ করে সৈয়দ আবিদ হোসেন সম্পর্কে আমার ভাই, এবং উনি ছাত্র রাজনীতিতে আমার বাবার সাথে মৌলানা ভাসানীর একজন অনুসারী ছিলেন এবং বিপ্লবী ছাত্র ইউনিয়নের একজন নেতা ছিলেন মদন মোহন কলেজের। পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে যখন আমরা হিজরত করে ফেলি এই কৈলাসরের অদূরে, আমরা সেই এখন যেটা ত্রিপুরার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেটা, সেই জায়গায় আমরা একটা পোলট্রি ফার্মের একটা বাসায় থাকতাম। উনি আমাদের সাথে থাকতেন, আব্বা মুক্তিযুদ্ধে ক্যাম্পে থাকতেন, তার ফলে ওনার সাথে একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং দীর্ঘদিন উনি এই প্রাথমিক বিদ্যালয়ের সাথে সম্পর্কিত ছিলেন, শিক্ষকতা করেছেন। আমি তার এই সংক্ষিপ্ত সময়ে তার জীবন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই বিদ্যালয়টি, আমি এটা বলি, এই বিদ্যালয়টি সদবাসা হয়েছে কেন আমাদের অনেকেই জানে না, এই প্রজন্মের অনেকেই জানে না। অনেকে মনে করে যে 1890 সালে এই জায়গায় প্রতিষ্ঠিত হলো। না, এই স্কুলটা একটা পাঠশালা ছিল। তৎকালীন যে পাঠশালা বলতো, সেই পাঠশালা ছিল সদবাসা গ্রামে। কি ঠাকুর ওনার নাম ছিল? জাকির ঠাকুর সাহেবের। উনি মুসলিম ছিল কিন্তু ঠাকুর অনেকে লিখতো তখন। সেই জাকির ঠাকুর সাহেবের বাড়িতে এই পাঠশালাটা ছিল। কোনো জায়গা ছিল না তখন, তো এইভাবে স্কুলের জন্য জায়গা দিত না। টঙ্গিতে বসে বা একটা বাইরের ঘরে একটা স্কুল চলতো। পরবর্তীতে 60 শতকে
এই স্কুলটি জায়গার সন্ধান, যখন জায়গার প্রয়োজন হয় তখন আজকের যারা ভূমিদাতা, তাদের ভূমিদাতারা এই জায়গাটা দেন, দিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠিত, এবং যার ফলে নামটা কিন্তু শতভাষা রয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক সহ শিক্ষার্থীদের সকল অভিভাবকরা আমাদের মাঝে উপস্থিত। এই আলোচনা সভা মহোদয়কে সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত প্রধান সম্মানিত নির্বাহী অফিসার সম্মানিত উপস্থিত সম্মানিত বিষয় যে বিষয় নিয়ে আমাদের এই প্রয়াত যারা এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং বিশেষ করে সংকট হয়ে রয়েছে, আমাদের অভিভাবকরা একটু বসতে পারেন না। 12টার মধ্যে শিশু শ্রেণী 1, 2, 3 ক্লাস করতে পারে, এরপরে এখন 2 শিফটে রূপান্তরিত হয়েছে। তো এই ভবনটি যাতে আমরা অবশ্যই মায়েরানী দত্ত এবং হারিত স্যার, খালা স্যার পরে আমরা জানতে পারতাম যে সোনার আলী স্যার সেখানে যে স্কুল না হয়, নতুন ভবন না হয় কিরকম লাগে। আমি এই রাস্তাতে যখন স্কুল ছুটি হয় তখন আমি খুব ইউনিয়ন এবং হাজিপুর ইউনিয়ন এবং প্রতিপাশা তিন একটা দিঘি আছে কেন পশ্চিম সাইডে, এই দিঘিটার পানি অনেক কোনো বোঝে না। তা আজকের আমি অতিথি যারা মৃত্যুবরণ করে তাদেরকে নির্বাচিত সদস্য এখানে উপস্থিত আছেন আমাদের আজকের যে দোয়া মাহফিল এবং বিশেষ করে এই কলেজের কিছু সকলের শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী অফিসার শ্রদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন স্যারকে আমরা